ওকে, তো আমরা কি করতেছি, ল্যান্ডিং পেজ তৈরি করতেছি, তাই না? ল্যান্ডিং পেজ তৈরি করা হচ্ছে যে কি আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু এই ল্যান্ডিং পেজের মধ্যে কাজ আছে। ল্যান্ডিং পেজের মধ্যে কি আছে, কাজ আছে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। যে ল্যান্ডিং পেজের মধ্যে কাজটা হচ্ছে কি, এখান থেকে এখান থেকে কাজ করার যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে যে আমরা ল্যান্ডিং পেজগুলো তৈরি করতেছি, ইমেজগুলো নিচ্ছি কোথা থেকে, বাইরে থেকে। অর্থাৎ হচ্ছে যে যেটা থেকে নিচ্ছি, গুগল থেকে নিচ্ছি, অথবা আমরা বিভিন্ন সাইট থেকে নিচ্ছি। এই ইমেজগুলো কিন্তু কি আমরা বাইরে থেকে ইউজ করে কাজ করতেছি। দেখা গেল এখান থেকে আমরা যখন একটা ইমেজ তৈরি করতে যাই, অর্থাৎ একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে যাই, এখান থেকে কিন্তু সেই ইমেজগুলো নিয়ে থাকি। এখান থেকে আমরা যখনই নিচ্ছি, আইফোনের অফার হোক, যেটাই নিচ্ছি না কেন, যেটাই আমরা ইউজ করি না কেন, যে অফারটাই ইউজ করতেছি না কেন, এখান থেকে যখনই আমরা ইমেজগুলো নিই, এখান থেকে কিন্তু সুন্দর ইমেজগুলো আমরা পাই। যতটুকু পাই সেটা হচ্ছে কি, একটু বুঝতে গেলে ইউজেস রাইট, অর্থাৎ ইউজেস রাইট এখান থেকে দেখবেন যে হ্যাঁ, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এবং কমার্শিয়াল লাইসেন্স। এখান থেকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে গেলে আপনি এরকম ইমেজগুলো পাচ্ছেন, অত খুব একটা ভালো ইমেজ আপনি পাচ্ছেন না। এখান থেকে কমার্শিয়ালে যদি যান, এখান থেকে একটু ভালো সুন্দর ইমেজগুলো আপনি কিন্তু ইউজ করতে পারতেছেন। আর এই ইমেজগুলো কিন্তু আমাদের তৈরি করা না। এই ইমেজগুলো কার, এই ইমেজগুলো হচ্ছে যে গুগল থেকে নেওয়া। এই ইমেজগুলো গুগল থেকে নেওয়া। যদি আমরা গুগল থেকে নিয়ে আপলোড করি, নিশ্চয়ই কপিরাইট ধরবে, কারণ এটা তো অন্যের হচ্ছে যে আমরা নিয়ে কাজ করতেছি, বা অন্যের হচ্ছে যে কি, অন্যের অন্যের হচ্ছে যে কি এখান থেকে ইমেজগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এটা কিন্তু কপিরাইট ক্লেম ধরবে। এটা কি ধরবে, কপিরাইট ক্লেম ধরবে। যদিও বা না ধরে থাকে, যদিও বা না ধরে থাকে, সেটা হচ্ছে যে কি, যদিও বা না ধরে থাকে আমার বেলায় ধরলো। অর্থাৎ ল্যান্ডিং পেজগুলো যে আমরা তৈরি করতেছি, এখান থেকে যে ল্যান্ডিং পেজগুলো তৈরি করতেছি, এই ল্যান্ডিং পেজগুলোর ইমেজটা, অর্থাৎ ইমেজটা ধরে ফেললো। এখান থেকে অন্য কারো বেলায় না ধরলো, ধরেন যে আপনার বেলায় ধরে ফেললো, তাহলে আপনার ল্যান্ডিং পেজটা কিন্তু ডাউন করে দিয়ে দিবে। আপনার কি করবে, এই ল্যান্ডিং পেজটা কিন্তু ডাউন করে দিয়ে দিবে। এখান থেকে আমরা অফার নিচ্ছি, কাজ করতেছি, আমরা মার্কেটিং করতেছি, এখান থেকে আমাদের ভালো সেল হচ্ছে। এখন দেখা গেল এই ইমেজটার কারণে আমাদের ল্যান্ডিং পেজ ডাউন করে দিল, এবং এখান থেকে আমরা কোনো মার্কেটিং করতে পারতেছি না, বা এখান থেকে আমাদের কোনো প্রফিট জেনারেট হচ্ছে না। শুধুমাত্র কিসের কারণে, এই ইমেজটার কারণে। অবশ্যই আমরা অনেকেই কিন্তু কাজ করতে পারি, অনেকেই গ্রাফিক্স ডিজাইন পারি, হ্যাঁ, অনেকেই গ্রাফিক্স সুন্দর করে ডিজাইন করতে পারি। এরকম বিভিন্ন বিভিন্ন হচ্ছে যে কি কাজগুলো যখন আমরা ডিজাইনিংটা করি, ডিজাইনিং করে কিন্তু আপলোড করতে পারি, বা ডিজাইনিং করে আমরা কাজ স্টার্ট করতে পারি। কিন্তু অনেকে ফোন দিয়ে কাজ করি, অনেকেই হচ্ছে যে কি ফোন দিয়ে যখন কাজগুলো করি, এই ডিজাইনগুলো তৈরি করতে আমাদের একটু কি করতে হবে, কাজ করতে হবে। এখন এই ডিজাইনগুলো আমাদের করার জন্য আমাদের ক্যানভাটা লাগবে, যে ক্যানভা থেকে আমরা সব ধরনের ডিজাইন করতে পারবো, এবং এই ক্যানভা থেকে আমরা কি করতে পারবো, সব ধরনের কাজ করতে পারবো। এখন ক্যানভার মধ্যে যে কাজটা আছে, এই ক্যানভা কিন্তু আমরা অনেকেই জানি, ক্যানভা সম্পর্কে অনেকেই জানি। এন্ড ক্যানভাটা তৈরি করতে গেলে এটা কিন্তু মূলত ডিজাইন তৈরি করার জন্য। এখান থেকে দেখবেন, আপনি যখন এখান থেকে ক্যানভা তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। এখান থেকে আপনার অ্যাকাউন্ট বলতে সাইন আপ করে অ্যাকাউন্টটা করতে হবে। এটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। এটা হচ্ছে কি, যখন আপনি সাইন আপ করবেন, আপনি জিমেল আইডি অথবা হচ্ছে যে কি আপনার গুগল দিয়ে আপনি এটা কি করতে পারবেন, পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। কিন্তু এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্টে বেশি কাজ, বা বেশি হচ্ছে যে কি ডিজাইন আপনি যদিও বা পান বলতে এখানে ডিজাইন আছে, কিন্তু সব ধরনের ডিজাইন আপনি ইউজ করতে পারবেন না। সব ধরনের ডিজাইন আপনি কি করতে পারবেন না, ইউজ করতে পারবেন না। তাহলে কি করতে হবে, তাহলে যে কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের পেইড ভার্সনটা লাগবে। এখন পেইড ভার্সনটা কোথায় পাবো, পেইড ভার্সনটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। পেইড ভার্সনটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। এটার জন্য আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা ফিল আপ করবেন ক্লাসের শেষে, আমি আপনাদেরকে দিয়ে দিব। ক্লাসের শেষে আপনারা সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে ফেলবেন, ঠিক আছে? সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব ক্লাসের শেষে। ওকে, এই জন্যই বলেছি ক্লাসের শেষে কেউ বের হবেন না, ক্লাসের শেষে আরও কথা আছে, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব। ওকে, আচ্ছা, এখন এই ডিজাইনগুলো আমি এখান থেকে যে কোনো ধরনের ডিজাইন নিয়ে কাজ করতে পারি, যে কোনো। ধরেন যে এখান থেকে আমাদের কি লাগবে, গিফট কার্ড রিলেটেড নিচ্ছি, বা যেটাই নেই না কেন,
গিফট কার্ড ব্যানার খুঁজতেছি, তাই না? ধরেন যে আমার ব্যানার লাগবে, এখান থেকে গিফট কার্ড ব্যানারের জন্য এখান থেকে যখনই সার্চ করেছি, যে এরকম অসংখ্য ব্যানার কিন্তু তারা হচ্ছে যে কি আমাদেরকে প্রোভাইড করবে, বা এখান থেকে গিফট কার্ড ব্যানার এরকম টেমপ্লেট, এরকম হচ্ছে যে কি অসংখ্য টেমপ্লেট কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। এখন এখানে দেখেন এই যে এগুলো কিন্তু প্রো, এগুলো কি প্রো ভার্সন, এটা প্রো ভার্সন, হ্যাঁ এগুলো হচ্ছে প্রো ভার্সন, এটা হচ্ছে কি এগুলো হচ্ছে যে কি প্রো ভার্সন। অনেকগুলো পেড ভার্সন আছে যেগুলো ডলার দিয়ে কিনতে হয়, আর যেগুলো দেখতেছেন কোনো কিছু নেই এগুলো হচ্ছে ফ্রি ভার্সন। এই ফ্রি ভার্সনগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো, কিন্তু প্রো ভার্সনগুলো নিয়ে কাজ করতে পারবো না। এগুলো প্রো ভার্সন নিয়ে কাজ করা যাবে, কিন্তু এটা হচ্ছে কি 1 মাসের জন্য ট্রায়াল আপনি নিয়ে কাজ করতে পারবেন, এরপরে কিন্তু আর এটা আপনি ইউজ করে কাজ করতে পারবেন না। কারণ আপনাকে পেইড আপনি তো হচ্ছে যে কাজগুলো করবেন, দেখেন যে কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে, এগুলো করলে কি আমাদের কোনো কপিরাইট ক্লেম ধরারও কোনো নিয়ম নেই, বা এখান থেকে কোনো কিছু প্রবলেমও হবে না। সেক্ষেত্রে এই যে এখান থেকে যে গিফট ভাউচার, এখান থেকে একটা ডিজাইন আছে, এখান থেকে একটা ডিজাইন আছে, কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আছে, এগুলো আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। এখান থেকে ফ্রি একটা ডিজাইন আছে, এখান থেকে যদি আমি কাজ করতে যাই এখানে দেখা যাবে যে অসংখ্য ধরনের ডিজাইনগুলো কিন্তু শো করতেছে। আপনার যেটা পছন্দ আপনি সেটাই এখান থেকে ইউজ করতে পারবেন। এই যে এখানে একটা ডিজাইন আছে, এরকম অনেক ডিজাইন আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো কাস্টমাইজ, এখান থেকে কাস্টমাইজ যখনই করব, এখান থেকে দেখেন যখনই কাস্টমাইজ করলাম এখান থেকে কিন্তু আমার ডিজাইনটা চলে আসবে, এই ডিজাইনটা থেকে কাজ করার জন্য, এই ডিজাইনটা থেকে কি কাজ করার জন্য এদিকে একটু পরিচিত হয়ে যে এদিকে কি কি আছে। এদিকে হচ্ছে ডিজাইন, ডিজাইন যতগুলো ডিজাইন আছে এগুলো শো করতেছে। এদিকে হচ্ছে কি এলিমেন্ট, অর্থাৎ এখানে কোনো কিছু চিহ্ন, কোনো কিছু শেপ, কোনো কিছু গ্রাফিক্স, কোনো কিছু হচ্ছে যে স্টিকার, ওদিকে হচ্ছে আর্ট শিট, গ্রাফস, হ্যাঁ সবগুলো মেকআপ কালেকশন যতগুলো লাগে এখানে সব কিছুই আছে, সব কিছুই আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো এখান থেকে, প্রত্যেকটা জিনিস এখান থেকে ইউজ করা যাবে, এগুলো আমরা দেখলে বুঝতে পারবো। এরপরে যেটা আছে টেক্সট, এখান থেকে কি করতে পারবো, এই যে লেখাগুলো আমরা এই লেখাগুলো কিন্তু লিখতে পারবো, এখানে যদি একটা ক্লিক করি এখান থেকে কিন্তু টেক্সট লেখা যাবে, অর্থাৎ এখানে কি লেখা শুরু করা যাবে। কথা বুঝতে পারছি যে এখান থেকে কি করতে পারবো, আমরা লিখতে পারবো, এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে কিন্তু আমরা লিখতে পারবো। আচ্ছা এখন এদিকে যদি চলে আসি, এদিকে ব্রাঞ্চ, এগুলো হচ্ছে যে কি আপলোড, কোনো ইমেজ যদি আমরা এখান থেকে নিতে চাই সেই ইমেজটাও কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। কোনো ইমেজ নিয়ে যদি কাজ করতে যাই এখান থেকে অ্যাড পেজ করলে আরও একটা নতুন পেজ অ্যাড হয়ে যাবে। ধরেন যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে এসেছি, তো এই ইমেজটা হচ্ছে যে কি এখানে দিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, বা এই ইমেজের উপরে আমরা কি করতে যাচ্ছি, কাজ করতে যাচ্ছি। এখন এখান থেকে আমরা যখনই ইমেজটা তৈরি করতে যাব, ইমেজটা আমি যখনই তৈরি করতে যাব তখনই এখান থেকে কি সেই ইমেজটা নিয়ে সিলেক্ট করে তারপরে এর উপরে ডিজাইন আমরা তৈরি করে কাজ স্টার্ট করতে পারি, সমস্যা নেই। এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করলে যেখানে ডিজাইনটা আছে সেখানে নিয়ে যাবে, এখান থেকে আমরা ডিজাইন করে কাট করে দিতে পারবো। টুলস, যে টুলসগুলো আছে এখান থেকে ড্রয়িং করা যায়, এখান থেকে কোনো কিছু চাইলে আপনি লিখতে পারেন, এখান থেকে আপনি চাইলে কি কোনো কিছু অ্যাড করতে পারেন, এখান থেকে কোনো কালার সিলেক্ট করলে সেই কালার সিলেক্ট করতে পারবেন, এবং আপনি যদি এগুলো না চান এগুলো সব ঠিক। এরপরে কি আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টের মধ্যে কি আছে দেখিনি, এখান থেকে যে কাজগুলো করতেছি সেই প্রজেক্টগুলো এখানে শো করবে, এটাই অল ডিজাইন এখান থেকে আছে, এখান থেকে ফোল্ডার আছে, ইমেজ আছে, সব ধরনের জিনিস কিন্তু এখান থেকে পাওয়া যায়। আচ্ছা এরপরে আছে অ্যাপস, এরপরে কি আছে অ্যাপস আছে, এখান থেকে আমরা কি করতে পারি, অ্যাপসগুলো দেখতে পারি, যে কোনো ধরনের অ্যাপস এখান থেকে আমরা কি করতে পারি, নিতে পারি। এগুলোর সাথে পরিচিত হলে আমাদের খুঁজে পেতে কোনো সমস্যা হবে না, এই বিষয়গুলো খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। এদিকে কি আছে, এদিকে যে বিষয়টা আছে ম্যাজিক, অর্থাৎ ম্যাজিক মিডিয়া, এখান থেকে কোনো কিছু যদি গ্রাফিক্স বা এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে হয়, বিভিন্ন ধরনের ইমেজ যদি এখান থেকে দিতে চাই সেটাও কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। ফটো, কোনো ইমেজ, যেটা বললাম যে কোনো যে ব্যাকগ্রাউন্ড যদি আমি চাই এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, এখান থেকে যে ইমেজটা আছে এখান থেকে যদি
এটা হচ্ছে যে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এর ডুপ্লিকেট, এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ আছে, যে বিষয়গুলো নিয়ে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু রিমুভ করতে পারি, ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারি। ঠিক আছে, এরপরের যে কাজগুলো থাকবে এখান থেকে পজিশন বা এখান থেকে অ্যানিমেশন পজিশন, এখান থেকে আমরা কি এগুলো পেইড ভার্সন হলে আমরা সবকিছু কিন্তু ইউজ করতে পারবো, পেইড ভার্সন হলে সবকিছুই আমরা ইউজ করা যায়। এখান থেকে বার্গারের অফার যদি দিতে চাই, এখান থেকে এই ইমেজটা নিয়ে আমরা একটা কি করতে পারি, এখানে বার্গার অফার দিতে পারি, এখানে কি করতে পারি, বার্গার অফার দিতে পারি, যে স্পেশাল ডিসকাউন্ট অফার, হ্যাঁ স্পেশাল ডিসকাউন্ট অফার, এটা দিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। এখানে দেখা যাবে যে অডিও আছে, এদিকে ভিডিও তৈরি করতে পারবো আমরা, হ্যাঁ সব ধরনের জিনিস এখান থেকে ইউজ করা যায়, সব ধরনের জিনিস এখান থেকে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে ধরেন যে এখান থেকে একটা শর্ট ভিডিও আমি কাজ করব, ধরেন যে এখান থেকে বার্গারের একটা অফার দিচ্ছি, সেই বার্গারের অফারটার মধ্যে ইমেজ সেট করে দিচ্ছি, সমস্যা নেই। মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার কাজ থাকবে, এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে কাজ আপনি করতে পারবেন। ওকে, তো এই বিষয়গুলো সম্পর্কে এই জন্যই আমরা জানলাম, যাতে করে আমরা কাজগুলো সঠিকভাবে এখান থেকে করতে পারি এবং এখান থেকে আমরা সব বিষয়গুলো দেখতে পারি। তো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিসেই কাজ করতে পারবো, এখান থেকে চাইলে আমরা ভিডিও তৈরি করে কাজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে কি করতে পারবো, ইমেজ নিয়েও কাজ করতে পারবো, প্রত্যেকটা কাজ এখান থেকে করা যাবে। ঠিক আছে, কিন্তু একটু আমাদের সময় দিয়ে কাজগুলো করতে হবে, যদি সময় দিই তাহলে এখান থেকে কাজ করা যাবে। আচ্ছা, চলে যাই আমাদের মেইন কাজে, যেটা হচ্ছে আমরা যখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করি, যখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করা শুরু করি, তখন হচ্ছে কি আমাদের ইমেজটা বেশি করে লাগে। অর্থাৎ এখান থেকে ধরেন যে গিফট ভাউচার দিচ্ছে, বা এখান থেকে হচ্ছে যে কি ভ্যালেন্টাইন্স ডে দিচ্ছে $100 গিফট ভাউচার, অর্থাৎ এখান থেকে প্রত্যেকটা জিনিস দিচ্ছে। এখন এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো হচ্ছে যে কি দেখতে হবে যে এগুলো ঠিকঠাক আছে কিনা, যদি থাকে তো নিতে পারবো, যদি না থাকে তো এগুলো নিতে পারবো না, এগুলো ডিলিট করে দিব, এগুলো ডিলিট করে দিব। আচ্ছা, গিফট ভাউচার সবগুলো ঠিক আছে, এটা ধরেন যে ভ্যালেন্টাইন্স ডের জন্য $100 গিফট ভাউচার আমরা দিচ্ছি। তো এখান থেকে কিন্তু ডিজাইনটা তৈরি করা আছে, বা ডিজাইনটা এখান থেকে দেওয়া আছে। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই, এটা হচ্ছে কি তৈরি করব। এখন আমি যদি চাই এখান থেকে এলিমেন্টস, অর্থাৎ আরো কোনো কিছু অ্যাড করতে এখান থেকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেক কিছুই অ্যাড করা যাবে, বা অনেক কিছুই আমরা অ্যাড করতে পারবো। কারণ যে এখান থেকে ডলারে যদি কোনো কিছু আপনি অ্যাড করতে চান, যে ডলার আপনি অ্যাড করবেন, তো সেই ডলারগুলোও কিন্তু এখান থেকে অ্যাড করা যাবে। আপনার যদি এখান থেকে কোনো কিছু দরকার হয়, আপনি এখান থেকে প্রত্যেকটা জিনিস অ্যাড করে দিতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে যদি আপনার এই ইমেজটা ধরেন যে আপনি এখান থেকে অ্যাড করবেন, এখান থেকে কী করবেন, অ্যাড করবেন, সেটাও আপনি কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারতেছেন। এরকম হচ্ছে যে কি কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, হ্যাঁ এরকম করে ডলার ডলার চিহ্ন আপনি দিয়ে দিবেন, হ্যাঁ বা বিভিন্ন হচ্ছে যে কি আপনি যেটা পছন্দ আপনার, বা যেটা আপনার ভালো লাগবে, সেটাই আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনি এগুলো অ্যাড করে দিতে পারতেছেন, মানে আপনার পছন্দের মতো আপনি এখান থেকে কি করতে পারতেছেন, ডিজাইনটা তৈরি করতে পারতেছেন, যে ডিজাইনের মধ্যে আপনি এখান থেকে আপনি নিতে পারেন। এখান থেকে কি দিচ্ছি, যে ভাউচার, বা এখান থেকে ভ্যালেন্টাইন্স ডের জন্য দিচ্ছেন, অর্থাৎ ধরেন যে আপনি এখান থেকে অ্যামাজন গিফট কার্ড, গিফট কার্ড ভাউচার, ঠিক আছে, এখান থেকে কি করব, সেম ভাবে লিখব অ্যামাজন গিফট কার্ড, এখান থেকে কি গিফট ভাউচার, তো $100 দিচ্ছি। তো এরকম করে ডিজাইনটা যখন আমরা তৈরি করে ফেলেছি, বা ডিজাইনটা যখন এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি, তখন আমরা কি করব, এখান থেকে এটা যদি আরেকটু বড় করে দিই, দিতে পারি। এখন আমি কি করব, এখান থেকে শেয়ারে ক্লিক করতে পারি, এবং এখান থেকে আমি কি করতে পারি, ডাউনলোড করতে পারি। যখনই এটা ডাউনলোড করতে যাব, তখনই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে, যখনই এটা ডাউনলোড করতে যাব, তখনই কিন্তু এটা কি হবে, ডাউনলোড হয়ে যাবে। যখনই এটা ডাউনলোড হয়ে গেল, একটু দেখে আসি যে এটা ডাউনলোড হইলো কেমন হয়ে আছে, কেমন হইলো এটা দেখে আসি।
ঠিক আছে? এখান থেকে যখনই ডাউনলোড করে ফেললাম তখনই কিন্তু হচ্ছে যে কি এরকম করে হয়ে গেল। এখন এই ইমেজটা আমরা কি করতে পারি, এখানে আপলোড করতে পারি। এখানে যদি আপলোডে চলে যাই, এখান থেকে কি করব, আপলোড করে দিতে পারবো। এখান থেকে আপলোড করে দিতে পারবো। ঠিক আছে, এটা যখনই আমরা কি করব, আপলোড করে দিচ্ছি, তখনই হচ্ছে যে কি এটা দেখি যে নিচে উপরে মাঝ বরাবর সম্পূর্ণ ঠিক আছে। এটা যদি হেডার টাইপটা আমরা চেঞ্জ করি, যে এখানে লার্জ ব্যানার করলে এটা কি লার্জ ব্যানার করে দিতে পারি, সমস্যা নেই। এখান থেকে টাইটেলটা আছে, টাইটেলটা আমরা যদি না দিই সমস্যা নেই, এটা ডিলিট করে দিচ্ছি। তো ইমেজটা এখন থেকে কি আমরা এটাই জেনারেট করতে পারতেছি বা এটাই ইউজ করতে পারতেছি, সমস্যা হচ্ছে না, কোনো কপিরাইট ক্লেম আসতেছে না বা কোনো কিছুই এখান থেকে আমরা সমস্যা ফেস করব না। তো এখান থেকে আমরা কি এরকম অসংখ্য ডিজাইন আছে, সুন্দর সুন্দর ডিজাইন আছে, যেগুলো ইউজ করে আমরা কাজ করতে পারবো। এই যে দেখেন যে গিফট সার্টিফিকেট এখান থেকে এক্সট্রা 30% অফ দিচ্ছে, এরকম দেখেন যে এখান থেকে গিফট ভাউচার দিচ্ছে $100। তো এখান থেকে দেখেন যে এখান থেকে একটা গিফট, এটাও কিন্তু আমরা কি ইউজ করতে পারি। এটা কিন্তু পেইড। এই যে দেখেন যে এখান থেকে কি বলতেছে যে এটা পেইড ভার্সন, এটা ডলার ছাড়া কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন, এটা ডলার ছাড়া ইউজ করতে পারবেন। এগুলো তো প্রো, ঠিক আছে? কিন্তু এটা যে ইউজ করব আমরা এখান থেকে কাস্টমাইজ করতে গেলে এটা কিন্তু আমাদেরকে অ্যাড হতে দিবে না, বা এটা কিন্তু আমাদেরকে না কেনা পর্যন্ত এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। দেখেন যে ক্যানভা এখানে সুন্দর করে দেওয়া আছে, যে ক্যানভা, ঠিক আছে, তার মানে হচ্ছে যে কি এটা দেওয়া আছে পেইড ভার্সনের উপর। পেইডটাকে কিন্তু ফ্রি করা যায়, পেইডটাকে ফ্রি করে কিন্তু কাজ করা যায়। কিভাবে করব আমরা দেখি যে পেইড ভার্সনটাকে কিভাবে ফ্রি করে কাজ করা যায়। যদিও বা আপনাদের প্রত্যেকজনকে পেইড ভার্সনটা দেওয়া হবে, তবুও এগুলো শিখে রাখা ভালো। এখানে দেখেন যে পেইড ভার্সনটা আমি যদি এটা ডাউনলোড করতে যাই, এই ইমেজটা কিন্তু আমাকে ডাউনলোড করতে দিবে না। এটা কি ডাউনলোড করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? ইওর ডিজাইন কন্টেন্ট হিটে কি প্রিমিয়াম কন্টেন্ট, এটা হচ্ছে যে কি প্রিমিয়াম। এটা এই যে ক্যানভা ফ্রি যদি করতে যাই তাহলে এটা আমি করতে পারবো, তার আগে এটা করতে পারবো না। এখন কথা হচ্ছে যে এখান থেকে যে তো প্রিমিয়াম জিনিসটা আছে, প্রিমিয়াম বলতে কোনটাকে বোঝায়, এখানে দেখেন যে রিমুভ ওয়াটারমার্ক বলে লেখা আছে। রিমুভ ওয়াটারমার্ক যখনই লেখা আছে এটা রিমুভ করতে হবে। অর্থাৎ এখানে কি এই ইমেজটা, অর্থাৎ এখান থেকে যে ইমেজটা আছে এই ইমেজটাকে রিমুভ করতে হবে। রিমুভ করলে তো পুরো ডিজাইনটাই আমার নষ্ট হয়ে গেল। এখন আমি ডিজাইন পাবো কোথায়, বা ডিজাইন কোথা থেকে আমি নিয়ে আসবো? এখান থেকে ডিজাইন আমরা নিজেই তৈরি করতে পারবো। এখন এখানে যে কালারটা ছিল সেই কালারটা আমরা ইউজ করতে পারবো। এখানে ধরেন এই কালারটা ছিল, বা কোন কালারটা ছিল, একটু আবারও ব্যাকে চলে আসি, কন্ট্রোল জেড দিয়ে চলে আসি। এখানে একটা গার্ডিয়ান কালার ছিল, যেটা হচ্ছে এদিকে এদিকে দুই জায়গায় ছিল। আচ্ছা, যে কালারটা হচ্ছে এই কালারগুলোকে ম্যাচ করে, তাই না? এই কালারগুলোকে ম্যাচ করে। আচ্ছা, এখান থেকে ব্যাক দিয়ে আসি, এই রিমুভ ওয়াটারমার্ক করে দিলাম। অর্থাৎ এখান থেকে যে কালারটা আছে এটাকে কি করব, উঠাই দিব। এখন যে বিষয়টা, এখানে যে কালারটা থাকে, ধরেন এই কালারটা, বা আমি নিজেও যদি এখান থেকে নতুন করে তৈরি করতে চাই, হ্যাঁ, সেটাও আমরা কিন্তু তৈরি করে নিতে পারবো। আমাদের মতো করে আমরা কিন্তু ডিজাইনটা এখান থেকে তৈরি করে নিতে পারি। এখান থেকে গ্রাডিয়েন্ট কালার থাক আর যেটাই থাক না কেন, আমাদের মতো করে এখান থেকে আমরা সেই কালারটা সিলেক্ট করে রাখতে পারবো। আচ্ছা, এখান থেকে আরো অসংখ্য ডিজাইন আছে, এই যে গিফট কার্ড রিলেটেড ডিজাইন, এই যে প্রো ডিজাইন। আচ্ছা, এখন এই কালার ধরেন আমি চেঞ্জ করলাম, ঠিক আছে, এই কালার আমি কি করলাম, চেঞ্জ করলাম, কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন কালার চেঞ্জ করলাম, ঠিক আছে, এই কালারের নিচে যে একটা বক্স ছিল, অর্থাৎ এখানে কি গিফট কার্ড রিলেটেড বক্স, তো এখান থেকে আমি যখন এই গিফট বক্স নিয়ে আসবো, এখান থেকে গিফট বক্স লিখলে চলে আসবে। এই যে গিফট বক্সগুলো হচ্ছে কি এই যে চলে আসতেছে না, আর এই গিফট বক্সগুলো আমরা কিন্তু ইউজ করতে পারবো। দেখেন যে অসংখ্য গিফট বক্স কিন্তু এখানে শো করতেছে, যে গিফট বক্সগুলো আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। এখান থেকে অসংখ্য গিফট বক্স আছে যেগুলো আমরা ইউজ করে কাজ করতে পারবো। কিন্তু আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে কোন ডিজাইনটা আমরা রাখবো এবং কোন ডিজাইনটা আমরা এখানে দিয়ে কাজ করতে পারি। এই এই বক্সগুলো কিন্তু পেইড আছে, প্রিমিয়াম আছে, ফ্রি আছে।
আর আমাদের যেটা লাগবে সেটাই কিন্তু আমাদের ইউজ করতে হবে, যেটা ফ্রি আছে, অর্থাৎ যেটা ফ্রি আছে সেটা আমাদেরকে কি করতে হবে, ইউজ করতে হবে। আচ্ছা, বক্স লা, এই যে এটা ছিল, কিন্তু এটা হচ্ছে কি পেইড, এটা ছিল, এটা হচ্ছে কি পেইড। তো এরকম হচ্ছে যে কি, এই যে একটা আছে, এই যে একটা আছে, এটাও আমরা ইউজ করতে পারি, সমস্যা নেই, ইউজ করতে পারি। এরকম দেখেন যে অসংখ্য হচ্ছে যে কি গিফট বক্স গুলো আছে, যে গিফট বক্স গুলো আমরা নিতে পারি। এই যে একটা আছে সুন্দর, এটাও ইউজ করতে পারি। অনেক সুন্দর সুন্দর কালার আছে, আপনার যেটা পছন্দ হয় বা যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে কি আমাদের এরকম একটা কিন্তু ইমেজ ছিল, এরকম একটা কি ছিল, ইমেজ ছিল। তো সেই ইমেজটা আমরা কি করতে পারতেছি, সেই ইমেজটা কিন্তু আমরা কাজ করতে পারতেছি, সেই ইমেজটার মধ্যে আমরা কি করতে পারতেছি, কাজ করতে পারতেছি। এখানে গিফট বক্স আমরা অ্যাড করলাম, গিফট বক্স আমরা দিয়ে দিচ্ছি, ভালো কথা। ডিজাইনের মধ্যে এই কালারটা যাচ্ছে না, অন্য কালার ইউজ করতে পারি, অন্য কালার কি করতে পারি, ইউজ করতে পারি। তো কালার কমিউনিকেশন এবং প্রত্যেকটা জিনিস এগুলো সব বুঝবেন আপনারা, বা আপনি যেরকম ডিজাইনগুলো করবেন সেরকম সুন্দরভাবে কাজগুলো করতে হবে। এখান থেকে আপনি ধরেন যে এখান থেকে থ্যাংক ইউ ফর দ্য গিফট, এখান থেকে আপনি চাইলে দিতে পারেন যে টেক্সট অ্যাড করতে পারেন এখান থেকে, যে এটা হচ্ছে কি $500, অর্থাৎ এখানে কি আছে, $500 আপনি গিফট কার্ডটা দিচ্ছেন। বা এখানে আপনি চাইলেও কিন্তু সার্চ করতে পারেন যে $500, এই যে ডলার চিহ্ন আছে, $500 আছে, এগুলো কিন্তু কি সবগুলোই আছে, সবগুলোই আছে। আপনার যেটা ইচ্ছা বা যেটা আপনার লাগবে সেটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। মানে প্রত্যেকটা জিনিস আছে যেগুলো আপনার লাগবে এখান থেকে কি করতে পারবেন, নিতে পারবেন। এগুলো পেইড আছে, ফ্রি আছে, সবগুলোই আছে। সবগুলো পেইড, সবগুলো পেইড আছে, সমস্যা নেই। যে এই $500 আমি কেন রাখলাম, কারণ এখান থেকে হচ্ছে যে কালারটা হোয়াইট করে দিতে হবে। এখান থেকে একটা ডলার চিহ্ন দিলেই আমাদের কি এখান থেকে কাজ শেষ। একটু এক সেকেন্ড, এখান থেকে ডিজাইনটা সুন্দর করে তৈরি করতে হবে। আচ্ছা, এখান থেকে যেটাই হোক না কেন আমরা দিতে পারতেছি, ঠিক আছে। এখান থেকে যেটাই হোক না কেন আমরা কিন্তু কি করতে পারতেছি, ইউজ করতে পারতেছি। এই $500 বা এখান থেকে যেটাই আমরা কাজ করব, এখান থেকে যেটাই কাজ করব সেটাই আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো এখন এখান থেকে $500 গিফট কার্ড আমি ডিজাইনটা যতদূর সম্ভব হচ্ছে যে কি এখানে দেখেন, এখান থেকে যতদূর সম্ভব আপনারা আরো সুন্দর করে ডিজাইনগুলো তৈরি করবেন, এখান থেকে কি করবেন, ডিজাইনগুলো আরো সুন্দর করে তৈরি করবেন।
এখান থেকে এখন আমি করে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি এটা ডাউনলোড করি, এটা কিন্তু এখন ডাউনলোড করা যাবে, দেখেছেন, এটা কিন্তু এখন ডাউনলোড করা যাচ্ছে। এখন যদি আমি চাই এখান থেকে এই ডিজাইনটা চেঞ্জ করার জন্য, পারলে এই ডিজাইনটা আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারি। আপলোড করে এটা যদি চাই চেঞ্জ করার জন্য, এটা কিন্তু কি করবো, চেঞ্জ করতে পারবো। এটা কিন্তু কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এখন আমি এই ডিজাইনটা দিতে চাচ্ছি, তো এখান থেকে এই ডিজাইনটা আমরা ইউজ করতে পারতেছি। দেখেন যে কত সুন্দর করে ডিজাইনটা তৈরি করতে পারলাম। তো এরকম করে কি হচ্ছে যে আমাদের ডিজাইনগুলো তৈরি করতে হবে। লোগো লাগবে, এখান থেকে জাস্ট লোগো লিখে সার্চ করব। আজকে হচ্ছে যে কি এই ক্যানভার উপরেই কাজগুলো করতে হবে আমাদেরকে, এখান থেকে ক্যানভার উপরেই কাজগুলো করতে হবে। কেন হচ্ছে যে আমাদের ডিজাইনগুলো আগে তৈরি করে আমাদের কি করতে হবে, এখান থেকে ল্যান্ডিং পেজগুলো তৈরি করে নিতে হবে। এখানে দেখেন যে অসংখ্য হচ্ছে গিফট কার্ড রিলেটেড কিন্তু লোগো আছে। আমাদের যেটা লাগবে জাস্ট আমরা শুধু নামটা চেঞ্জ করব, চেঞ্জ করলে এখান থেকে কি প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে পেয়ে যাব। যে গিফট বক্স, হ্যাঁ, গিফট শপ, কত ধরনের ডিজাইন, কত ধরনের বুঝেছে কি ডিজাইন আছে। ওকে, তো এখানে ডিজাইনগুলো আমরা কি করতে হবে, তৈরি করতে হবে। হ্যালো গিফট কার্ড, হার্ট বক্স, এরকম বিভিন্ন রিলেটেড হচ্ছে কি আছে। এখান থেকে এখন আমরা কি করব, এখান থেকে আমরা এখন এই যে দেখেন যে এখান থেকে এখন আমরা ডিজাইনটা তৈরি করব। যে গিফট বক্স দিলাম আমি, হ্যাঁ। তো এখান থেকে গিফট বক্স আর কোনো কিছু, এই কালার যদি আপনি চেঞ্জ করতে চান তো চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। আপনি এখান থেকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। লেখাটা আমি চেঞ্জ করে রেড কালার দিয়ে দিই, এখান থেকে রেড কালার দিতে পারি, সমস্যা। ওকে, এখান থেকে এখন শেয়ার করতে পারি, ডাউনলোড করতে পারি, আর কোনো কিছুই দিলাম না, এটা ডাউনলোড করলাম। এখন আমি কি করব, এখান থেকে লোগোটাও কিন্তু অ্যাড করে দিতে পারবো। লোগো কিন্তু এখন কি অ্যাড করে দিতে পারতেছি, এবং এখান থেকে ফেভিকন বাটনও অ্যাড করে দিতে পারতেছি। তাহলে আমার নিজের ডিজাইন সব কিছুই থাকবে, নিজের ডিজাইনে সব কিছু আমরা দিতে পারবো, ঠিক আছে। তো হয়ে গেল। এখন আমরা টাইটেল ডিসক্রিপশন দিয়ে লিঙ্ক অ্যাড করে এখান থেকে কিন্তু কাজ স্টার্ট করে দিতে পারি। এখান থেকে আমরা আরো ডিজাইন তৈরি করতে পারবো, এখান থেকে আরো ডিজাইন আমরা তৈরি করতে পারবো। এখানে দেখি যে আরো যে কাজগুলো আছে, ধরেন আপনি গিফট কার্ড অফার বাদেও এখান থেকে যে বার্গার অফারগুলো আছে, এখান থেকে আপনার পিৎজা অফারগুলো আছে, এখান থেকে আপনার প্রত্যেকটা জিনিস এখান থেকে আপনি নিতে পারবেন। এখান থেকে দেখেন যে প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনার কি প্রত্যেকটা ডিজাইন এখান থেকে সুন্দর করে তৈরি করা আছে। এখানে জাস্ট আপনি শুধু কি করবেন, এখান থেকে ডিজাইনগুলো শুধুমাত্র এডিট করবেন। এখান থেকে আমি আরো দেখাই আপনাদেরকে, এখান থেকে কাজের শেষ নেই, যে কাজগুলো কি লিখেছি, বার্গার, বার্গার ব্যানার, এই যে দেখেন কত ধরনের ডিসকাউন্ট ব্যানার কিন্তু চলে আসছে, দেখেছেন। তো এই ব্যানারগুলো যদি আমরা ইউজ করতে পারি তাহলে তো আমাদের অনেক কাজ হয়ে যায়। শুধুমাত্র এই ব্যানারগুলোই যদি আমরা কাজ করতে পারি তাহলে আর কিছু লাগে আমাদের, আর কোনো কিছুই লাগে না। দেখেন যে এখান থেকে জাস্ট এটুকু নিব, আমরা কাস্টমাইজ করব। দেখেন যে এরকম অসংখ্য ব্যানার, এখান থেকে অসংখ্য ব্যানার কিন্তু আছে, এখানে অসংখ্য ব্যানার কিন্তু আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। অসংখ্য ব্যানার, অসংখ্য ব্যানার এখান থেকে কিন্তু আছে যেটা আপনি ইউজ করে কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করি আমরা, এখান থেকে যখনই একটা ব্যানার ইউজ করি বা এখান থেকে একটা যখন আমরা ব্যানার ইউজ করতেছি বা কাজ ইউজ করতেছি, এখান থেকে দেখি যে এটা যখন ডিজাইনটা আমরা দেখতেছি বা ডিজাইনটা যখন এখান থেকে আসতেছে, একটু কত সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে।
এখান থেকে আমরা প্রত্যেকটা এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই। দ্য বেস্ট ফাস্ট ফুড এখান থেকে জাস্ট অ্যাড্রেস আপনি উঠাই দিলেন, এখান থেকে সব কিছু উঠাই দিলেন। আপনি এখান থেকে সব কিছু যখনই থাকবে আচ্ছা, এখান থেকে আপনার এগুলো আপনি উঠাই দেন। হ্যাঁ, তো আপনার এখান থেকে কি দেখতেছে 50% অফ। আপনি এটাই হচ্ছে যে জাস্ট কি করবেন, ডাউনলোড করবেন, করে কি করবেন, এখান থেকে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনি এটাই আপলোড করতে পারবেন। এখানে আপনি এটাই কি করতে পারবেন, আপলোড করে ল্যান্ড হচ্ছে যে কি ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারবেন। এখান থেকে যখন এই আপলোডে চলে যাব, তখনই কিন্তু এখানে কি হচ্ছে যে এখনো ডাউনলোড হয়নি, হয়ে গেছে। এই যে দেখেন ব্যানারটা কত সুন্দর দেখায়, দেখেছেন কত সুন্দর লাগতেছে। তো এই ব্যানারটা যখন আমাদের কি, লাইটটা অফ করে দিই, এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। একটা ইউনিক ডিজাইন, একটা ইউনিক ডিজাইন। এখানে কোনো কপিরাইট ক্লেম ধরার কোনো কিছু নেই, এখান থেকে কোনো কপিরাইট ক্লেম ধরার কোনো কিছু নেই। এখান থেকে আপনি যেই কাজটাই করেন না কেন, এখানে দেখেন যে অসংখ্য অফার আছে, যেটা আমি বারবার বলে আসতেছি। অসংখ্য এখান থেকে ডিজাইন আছে, যেগুলো জাস্ট আপনি এডিট করবেন, আপনি জাস্ট এখান থেকে অ্যাড করবেন, আর কোনো কিছু করার দরকার নেই। এখানে দেখা যাচ্ছে যে একটা বার্গার দেওয়া আছে, এই বার্গারটা আপনার পছন্দ না, এখান থেকে একটা বার্গার দেওয়া আছে, এই বার্গারটা আপনার কি আছে, পছন্দ না, এই বার্গারটা আপনি উঠাই দেন, সমস্যা নেই। এখান থেকে আরো অসংখ্য বার্গার আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। স্পেশাল অফার দিচ্ছে, গেট 30% অফ দিচ্ছে। এখান থেকে এগুলো কেন নেয় তারা, এখান থেকে একটা ভাউচার, অর্থাৎ এখান থেকে তারা কি করে, এখান থেকে একটা ডিসকাউন্ট নেওয়ার জন্য এখানে তারা কিন্তু চলে আসে। এরকম যখন তাদের ডিসকাউন্টগুলো থাকবে, তারা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে যায়, এটার এই ভাউচারটা নেওয়ার জন্য তারা কি করে, এটা সাইন আপ করার জন্য তারা ট্রাই করে। এখান থেকে যখন আমি বার্গার লিখে সার্চ করব, দেখবেন যে চিকেন বার্গার, চিজ বার্গার, কি বার্গার লাগবে সব ধরনের বার্গারগুলো কিন্তু চলে আসবে। আপনার যেটা পছন্দ, যে বার্গারটা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, এখান থেকে গ্রাফিক্সটা, এখান থেকে ফটোতে যখনই চলে আসবে, এরকম দেখেন অসংখ্য রিলেটেড হচ্ছে যে কি বার্গার আছে। আপনি যেটা লাগবে আপনি সেটাই এখান থেকে ইউজ করতে পারবেন। দেখা গেল যে আপনার এখান থেকে একটা বার্গার, এইগুলো বার্গার তো হচ্ছে থাকে, এগুলো বার্গার তো কি থাকেই, এগুলো বার্গার আমরা ইউজ করতে পারতেছি, এগুলো বার্গার আমরা কি করতে পারতেছি, ইউজ করতে পারতেছি। আপনার পছন্দ এটা, আপনি এটা কি করতে পারেন, এখান থেকে ইউজ করতে পারেন। এটার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপনি, এগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন, এটা গ্রাফিক্সটা নিয়ে ওগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো, প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন। প্রত্যেকটা ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কি করতে পারবেন, রিমুভ করতে পারবেন। আর ফটোতে গেলে এই ইমেজগুলো যখন আসবে, এই ইমেজগুলো যখন আসবে, এগুলো আমরা ইউজ করতে পারবো, সমস্যা নেই। এই যে এই ইমেজটা কিন্তু এখানে ছিল, এরকম করে কি এই ইমেজটা এখন আমরা কাজ করতে পারতেছি, ঠিক আছে, এই ইমেজটা কি দিতে পারতেছি, অথবা এই ইমেজটা দিলাম, এই ইমেজটা দিয়ে কাজ করতে পারতেছি, সমস্যা নেই। আমরা কিন্তু কাজ করতে পারবো, এখান থেকে যেটা ইচ্ছা সেটা নিয়েই কাজ করতে পারবো, সেই অফারটাই দিতে পারবো, এখান থেকে দিয়ে কাজ স্টার্ট করতে পারবো। স্পেশাল ডিসকাউন্ট এখানে 30% আছে, এখান থেকে আপনি যে কাজটা করবেন এটা আপনি 60% দিয়ে দেন, এরপর 60% অফ দিয়ে দেন। এখান থেকে আপনার নাম যেটা আছে বা এখান থেকে ফোন নাম্বার এগুলো উঠাই দেন, এখান থেকে আপনি কি করবেন, উঠাই দেন, দিয়ে আপনি জাস্ট অর্ডার নাও, এই অর্ডার নাওটা এখান থেকে রাখতে পারবেন। অর্ডার নাওটা কি করবেন, এখান থেকে রাখতে পারবেন। এবং আপনি যদি এই অর্ডার নাওটাও না রাখেন, সমস্যা নেই, এখান থেকে জাস্ট সার্চ করবেন যে অর্ডার, এই যে অর্ডার নাও, এরকম সাজেস্ট করতেছে, এই অর্ডার নাও গুলোও কিন্তু এখান থেকে পাবেন, আপনি যেটা ইউজ করতে পারবেন। এখানে গ্রাফিক্স লাগলে গ্রাফিক্সও আছে, আপনার যেটা লাগবে এখান থেকে, আমি বললাম না, এখান থেকে যেটা আপনার দরকার হবে সেটাই আপনি এখান থেকে ইউজ করতে পারবেন।
কিন্তু এখান থেকে ফ্রি ভার্সন এজন্যই আমি অনেকগুলো ইউজ করতে পারতেছি না। যখন আপনি পেইড ভার্সনটা পেয়ে যাবেন এখান থেকে প্রত্যেকটা জিনিস আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি প্রত্যেকটা জিনিস ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাই নাও, হুম, এই যে বাই নাও যতগুলো আছে সবগুলো আপনি তখন ইউজ করে কাজ করতে পারতেছেন। সব কিন্তু পেইড ভার্সন বা প্রো ভার্সন। আচ্ছা, একটা কি ফ্রি নাই? আচ্ছা, ফ্রি গুলা এখান থেকে খুব কমেই থাকে, পেড গুলাই বেশি আছে। বা লিখেও দিতে পারি, আমি তো দেখাইলাম তাই না? এখান থেকে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু পাবো, সমস্যা নেই। প্রত্যেকটা জিনিসই কিন্তু পাবো। ফ্রিটা লিখি, দেখি ফ্রিটা আছে নাকি। ফ্রিটা এই যে শপ নাম, এই যে শপ নাম আছে, অ্যাড করে দিতে পারি। শপ নাও বাটনে অ্যাড কি দিতে পারলাম না? এখান থেকে প্রত্যেকটা জিনিসই কিন্তু আছে। যেটা আমি বললাম যে প্রত্যেকটা জিনিসই এখান থেকে কি করতে পারবো, আমরা নিয়ে কাজ করতে পারবো, সমস্যা নেই। প্রত্যেকটা জিনিসই নিয়ে কাজ করতে পারবো, সবগুলো জিনিস এখান থেকে নেওয়া যাবে। আচ্ছা, তো এখন আমরা এই ডিজাইনটা কি করতে পারি, ইউজ করতে পারি। এই ডিজাইনটা কি করতে পারি, ইউজ করতে পারতেছি। যার একটু নিচে দিই, কত সুন্দর দেখা যাচ্ছে। এমনকি এখানে আমরা কিন্তু সেম ভাবে কিন্তু ল্যান্ডিং পেজটা আবারও তৈরি করতে পারতেছি। এরকম বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন হচ্ছে যে কি অফারগুলো দিয়ে দিয়ে আমাদের যে অ্যাডস্টার লিঙ্কগুলো আছে, ওই অ্যাডস্টার অফার, সিপিএ গ্রিপের তো অফার দেওয়াই আছে, অ্যাডস্টার যে অফারগুলো আছে ওই অ্যাডস্টার অফারের লিঙ্কগুলো এখানে সাবমিট করতে পারবো। জাস্ট এখান থেকে টাইটেল ডিসক্রিপশন দেওয়ার পরে এখান থেকে জাস্ট সাবমিট করব, কত সুন্দর করে এটা শো করবে, দেখাবে। এই কাজটা আমাদের কি করতে হবে এই ক্যানভা থেকে। এই ক্যানভা জিনিসটা সবাই করবেন এবং ক্যানভা থেকে ডিজাইনগুলো তৈরি করবেন। ডিজাইনগুলো তৈরি করে এখান থেকে কি করবেন, এই ল্যান্ডিং পেজগুলো তৈরি করবেন নেক্সট ক্লাসে আবার যেগুলো আপনি তৈরি করছেন ভালো কথা, ওগুলো কিন্তু আবার এডিট করা যাবে। দেখা গেল যে এগুলো যে আপনি এডিট করতে পারবেন না তা না, এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন। আপনি কীভাবে এডিট করবেন, আপনি যখনই এখান থেকে কাজ করতে যাবেন, ধরেন যে এখান থেকে যে আপনি গিফট অর্থাৎ আইফোন অফারটা যে নিচ্ছেন বা এখান থেকে আইফোনের যে ইমেজটা আপনি ইউজ করতে যাচ্ছেন, এখান থেকে জাস্ট শুধুমাত্র ইমেজটা তখন আপনি কি করবেন, চেঞ্জ করবেন। এবং এখান থেকে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ইমেজগুলো চেঞ্জ করা, এবং ইমেজগুলো চেঞ্জ করে আপনি এখান থেকে কাজ করতে পারতেছেন। হ্যাঁ, সবগুলোই আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন, ইমেজগুলো চেঞ্জ করে দিবেন, ব্যানার চেঞ্জ করে দিবেন, সব কিছু চেঞ্জ করার পরে এখানে সব কিছু তো ঠিকই থাকলো। এখানে জাস্ট আপনি আইফোনের জায়গায় যেটা আছে, ধরেন যে এখান থেকে বার্গার অফার, যে বার্গার, এখান থেকে 70% ডিসকাউন্ট, বা এখান থেকে কি আছে 70% ডিসকাউন্ট, এটা আমি করে দিলাম। ঠিক আছে, এটা আমি করে দিলাম। এখন এটা যখনই করা হয়ে গেছে এখান থেকে কিন্তু আমরা কি লিঙ্কটা কিন্তু অ্যাড করতে পারতেছি, ঠিক আছে। কিন্তু এখান থেকে যখন আমি পাবলিশ না করব, এখান থেকে পাবলিশ না করা পর্যন্ত কিন্তু এই ডিজাইনটা শো করবে না। এখান থেকে যখন আমরা পাবলিশ করব তখন কিন্তু এটা শো করবে, ঠিক আছে। পাবলিশ করলে এই ডিজাইনটা কিন্তু শো করবে, তার আগে কিন্তু শো করবে না। যখন আমি পাবলিশ করব এখান থেকে দেখেন, তখনই কিন্তু এখানে বলতেছে যে ডিফল্ট বা কারেন্ট পাবলিশ, কোনটা পাবলিশ করবো আমরা। এখান থেকে আপডেট যেটা, এটা হচ্ছে কি পাবলিশ করতে যাচ্ছি। তো এখান থেকে পাবলিশ যখনই করবো এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে লিঙ্কটা নেই,
বা এখান থেকে হচ্ছে কি লিঙ্কটা কিন্তু আমাদের এখন চেঞ্জ হয়ে যাবে। লিঙ্কটা কি হবে, এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে যখন এই লিঙ্কটা আমি দিয়ে দিব, এখান থেকে লিঙ্কটা যখনই দিয়ে দিলাম, দেখেন যে এখান থেকে ব্যানার চেঞ্জ হয়ে গেল, এখান থেকে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়ে গেল। কথা বুঝতে পারছি? এরকম করে হচ্ছে যে কি আমাদের নতুন করে এখন ডিজাইনগুলো তৈরি করতে হবে, এবং যেটার অফার আছে, যেটার অফার দিয়েছেন, এখানে আইফোনের অফার দিয়েছেন, তার মানে আইফোনের ডিজাইনটা আপনাকে তৈরি করে এখানে দিতে হবে। আর যদি আপনি এখানে গিফট কার্ড রিলেটেড অফার দিয়েছেন, তাহলে গিফট কার্ড রিলেটেড ব্যানারটা এখানে তৈরি করে এখানে আপলোড করতে হবে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ঠিক আছে, দিয়ে আপনি জাস্ট পাবলিশ করবেন, হয়ে যাবে। এটা একটু কষ্ট করে আপনাদেরকে করতে হবে, যাতে করে আমাদের ডিজাইনটার কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আমি পেইড ভার্সনের বিষয়টা আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং একটা কথা আপনারা সবাই মনোযোগ সহকারে শুনে নেন, যে কথাটা হচ্ছে যে আমি আপনাদেরকে ক্লাসটা হচ্ছে যে আপনাদের যে ক্লাসটা এখন চলতেছে 8টার সময়, এই ক্লাসটা শুরু হবে আপনাদের সোমবার থেকে। আমাদের তো শনি সোম বুধ, তাই না? সোমবারে আমাদের ক্লাসটা হবে রাত 10টা থেকে শুরু হবে। এখন আপনাদের যে ক্লাসটা থাকবে 8টার সময়, যে কন্টিনিউ আপনারা ক্লাসটা করতেছেন, এই 8টার ক্লাসটা হবে সোমবার থেকে 10টার সময় করে। ঠিক আছে, 8টার সময় যে ক্লাসটা চলতেছে, এটা আমি বারবার বলতেছি, মনোযোগ সহকারে নিয়ে নেন। এটা হচ্ছে যে 8টার যে ক্লাসটা চলতেছে, এটা হচ্ছে যে সোমবার থেকে, অর্থাৎ শনি সোম বুধ আমাদের ক্লাস, সোমবার থেকে 7 তারিখ থেকে 10টার সময় করে ক্লাসটা জয়েন হতে হবে। এবং নতুন করে জুমের লিঙ্ক আইডি পাসওয়ার্ড আপনাদের নাম্বারে মেসেজ করে পাঠানো হবে। এবং আজকে আমি আপনাদের ক্লাসের হচ্ছে যে সেই জুমের চ্যাট বক্সে আপনাদেরকে নতুন জুমের লিঙ্ক আইডি পাসওয়ার্ড সেটা আমি পাঠাই দিচ্ছি। নেক্সট ক্লাস থেকে আপনারা 10টার সময় করে জয়েন করবেন, এবং 10টা থেকে আপনাদের কন্টিনিউ ক্লাসগুলো চলবে। সবাই বুঝতে পারছি? এই বিষয়টা হচ্ছে যে আপনাদের 10টা থেকে ক্লাসটা হচ্ছে যে কি কেন নেওয়া হচ্ছে, এখান থেকে 8টায় বাজে হচ্ছে যে কি 8টা সাড়ে 8টার মধ্যে হচ্ছে কি নামাজ টাইম হয়ে যায়, এবং 8টার মধ্যে হচ্ছে যে কি ক্লাস টাইমটা খুব দ্রুত হয়ে যায়। এই জন্য হচ্ছে যে কি অনেকে অফিস থেকে ফিরতে ফিরতে অনেক সময় লেগে যায়। এই জন্য 10টার সময় ক্লাস হচ্ছে যে আপনাদের কন্টিনিউ হবে, এবং 10টার সময় জয়েন করতে হবে। নতুন জুমের লিঙ্ক আইডি পাসওয়ার্ড আমি পাঠাই দিচ্ছি, এবং কিভাবে আপনারা জয়েন করবেন, সেমভাবে জয়েন করবেন। রাত 10টা থেকে নতুন জুমের লিঙ্ক আইডি পাসওয়ার্ডটা আপনাদেরকে পাঠাই দিও আমি হচ্ছে জুমের চ্যাট বক্সে। আপনারা সবাই সেভ করে রাখবেন, এবং আগামীকাল আপনাদের নাম্বারে জুমের লিঙ্ক আইডি পাসওয়ার্ড সেটাও আপনাদের নাম্বারে চলে যাবে। একটু চেক করলেই আপনারা বুঝতে পারবেন। এখন যেটা দিব সেটাই আগামীকালকে চলে যাবে। এবং ক্যানভা প্রোর জন্য আপনাদের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এই ক্যানভা প্রোর জন্য আপনারা এটা সাবমিট করে দেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি, রেকর্ডিংটা স্টপ করতেছি, এবং যেগুলো দিতে চাইলেন সেগুলো আমি চ্যাট বক্সে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। 1 সেকেন্ড, আমি সবগুলো বিষয় আবারও বুঝাই দিচ্ছি আপনাদের। টেনশন করার দরকার নেই।